উলবেড়িয়া বিএসসিপুর যাওয়ার পথে আমরা এখানে আটকে পড়ি। দেখি আপনার একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর গরুটা দাঁড়িয়ে, তো আমরা সেটা দেখে দাঁড়িয়ে পড়ি যে জানতে কি হয়। তো এখানে এসে জানতে পারি এই গরু তিনটে ছিল গাড়িতে। এটা আসছিল ধানদালি থেকে বাঁকড়া যাওয়ার পথে মাঝখানে এদের প্রবলেম হয়। এটা হচ্ছে ওই যেখানে একটা সিনেমা হল ছিল তারই সামনে জাস্ট ওরা গাড়িটা দাঁড় করায়। ভিতরে হচ্ছে পরিমাণ মতো খড় ছিল না, যে জন্য কোনো রকম স্লিপ করে গরুটা নিচে পড়ে যায়, মানে গাড়ির মধ্যেই পড়ে, তো শুয়ে পড়ে। তো তাকে আবার নামিয়ে ঠিক করে ওঠানোর জন্য ওরা গাড়ি নামায়, কিন্তু প্রবলেম কি হয়ে যায়, গরুকে নামিয়ে আর গরুকে ওঠাতে পারে না, গরুটা এতটাই রেগে যায়। তো চলুন আমরা দেখি আনলোডিং কীভাবে, মানে আনলোডিং করার পর আবার লোডিংটা কী করে ওরা করে। তো এখানে গরুটাকে ওখান থেকে গাড়ি থেকে নামানোর পর মানে গাড়িতে রীতিমতো ও পড়ে শুয়ে পড়েছিল দুটো গরুর মাঝখানে। তো যখন ওকে নামানো হচ্ছিল ওদের মুখে শুনলাম, তো গরুটাকে ও টেনে হিঁচড়ে নামানো হয়, গাড়ির মধ্যে শুয়েছিল একটা মাঝ বরাবর করে। তো তারপর ওকে একবার যখন নামিয়ে দেওয়া হয়, নামিয়ে এইভাবে বেঁধে দেওয়া হয়, তো তাতে আর কাউকে সামনে ঘেঁষতে দিচ্ছিল না। তো একটা কথাই আছে না, মানে যাদের হাতের জিনিস তারা কাজ জানে। তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম, অনেকক্ষণ হয়ে গেছিলো, এরা তো যারা মালিক ছিল গরু তারা হাত দিতে পারছিল না। তো এনাকে ডাকা হয়, এনাকে ডেকে আনলোডিং করার জন্য যিনি এখন তুলছেন দেখতে পাচ্ছেন স্ট্যান্ড উপরে এসছে। তো এদের হাতের জিনিস, এরা কায়দা জানে কতটা সেফলি, কতটা মানে ইজিভাবে লোডিংটা করলো। আমরা সত্যি দেখে রীতিমতো অবাক হয়ে গেছিলাম। নর্মালি টানা হেঁচড়া এই সেই হেনা তেনা হয়ে থাকে, বাট এদের কাছ থেকে সত্যি খুব খুশি হলাম। উনি আসার পর থেকে দেখছি গরুটার কাছে উনি তো ইজি যাচ্ছেন। অন্যান্য লোককে আগে দেখতে পেয়েছেন, আগে মারতে যাচ্ছিল, কিন্তু এনাকে কোনো রকম চোট বা আঘাত করতে যায়নি বা চেষ্টা করেনি। নর্মালি মানে ও ভালোভাবেই কন্ট্রোল করছিল। তো ইনি কী করেন, একটা এক্সট্রা দড়ি আগের এনাকে লাগিয়ে গাড়ির সঙ্গে ফিট করবে, সেফ জোনের জন্য দেখতে পাচ্ছেন লাগাচ্ছে। তো উনি একাই সব করছিলেন, আমরা শুধু দর্শক দাঁড়িয়ে দেখছিলাম, আমরা প্লাস যারা গরুর মালিক ছিল তারাও দাঁড়িয়ে দেখছিল। গরু তিনটে খুবই সুন্দর ছিল, বাঁকড়াতে যাচ্ছিল। ওনাদের মুখে যেটা প্রাইস শুনলাম 2,85,000-এ তিনটে কিনেছিলেন। আর তিনটে সত্যি দেখার মতো গরু, দেখার মতো মানে খুবই সুন্দর, দেখার মতো গরু, নো ডাউট। তো গরুটা এখন মানে এমন হয়ে যাচ্ছিল কিছুক্ষণ আগে যে আমি তো কাউকে আমার গায়ে ঘেঁষতে দেবো না, এখন এমন শুরু করেছে যে আমি যাব না, তোরা যা ইচ্ছা করে নে। তো মাঝে ওই একটা দড়ি দিয়ে গাড়িতে সাপোর্ট দিয়ে দেয়, দিয়ে ওখানে একটা ধরে রাখে, তারপর অনেকটা ইজিভাবে জাস্ট টেনে টানতে শুরু করে। আর সবথেকে বড় কথা যেটা বলে রাখি, এই গন্ডগোলের পিছনের মেন যে হচ্ছে উপরের একটা সাদা গরু ছিল, সেইটা হচ্ছে মেন মানে ভিলেন এখানে। ওই পুরো মানে সিং মেরে লাফিয়ে পুরো এই ঝামেলাটা ক্রিয়েট করে। যে নিচে দাঁড়িয়ে আছে সে নিচে নামার পরে শুনলাম যে রেগে গেছিলো, তার কোনো এতে ইনভলভমেন্ট ছিল না। আর উপরের গরু দুটো, উপরের কালো যে একটা গরু ছিল ওটা অনেকটা শান্ত ছিল, সাদাটাই মেন ঝামেলা করছিল, বাট এখন একটু শান্ত হয়ে যায়। আর এরা একটাই সুযোগের অপেক্ষা করে, তো কিছুক্ষণ ওরা টাইম নিচ্ছিল, কিছুক্ষণ ছাড়ছিল সময় নিয়ে, কিন্তু প্রসেসটা যেটা ছিল সত্যি খুবই ভালো। মানে ইনি আসার পর দেখছি গরুটা আর কাউকে মারার বা গুঁতোনোর চেষ্টা করেনি। তারপর এরা জাস্ট ধীরে ধীরে টেনে, গরুটা আসতে চাইছিল যেহেতু, টেনে এই সামনের দিকটা আনে। আর আপনারাও দেখবেন কতটা ইজিলি
মানে লোডটা করে দেয়। আর গরু সেই জেদে পড়ে আছে, আমি উঠবো না, আমি উঠবো না, তোরা যা ইচ্ছা করে না, আমি উঠবো না। বাট এই যিনি দাদাটা এসেছিলেন ওই স্যান্ডো গেঞ্জিওয়ালা, মানে তার সাহস কায়দা তো জানে, আর তার সাহসও আছে মানতে হবে, ওরাও এই একটাই সুযোগ নেয় ওরা, আর এই একটা সুযোগেই তুলে দেয়। আর যেই উঠে যায় এখানে একটা সাপোর্টিং যে দড়ি ছিল সেটা ইনস্ট্যান্ট খুলে দেয়, খুলে দিয়ে বল পিছনের ঢাকনাটা হেঁটে দেয়, দেন কী করে ওরা অ্যাডজাস্ট করে। সত্যি খুবই ভালো লাগলো, মানে প্রসিডিওর দেখে কোনো মানে চোট বা লেগে যাওয়া কিছু না, একদম স্মুথলি নর্মালি একদম একটা রাগী গরুকে আনলোড সরি গাড়িতে লোডিং করা, মানে আমরা দেখে সত্যি অবাক হয়েছি। এরপর আমরা চলে গেছিলাম বিরসিকপুর হাটে, হয়তো নেক্সট ভিডিওতে দেখা হবে।